আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক, আমি বাংলাদেশের বিষয় বললাম না, আল্লাহর কাছে একটা আকুতি মিনতি। ইয়া আল্লাহ, পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, মুসলিম কান্ট্রি বিশেষ করে, যেহেতু এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু ইখওয়ানুল মুসলিমিন আল মুসলিমু সালিমুল মুসলিমান। এক মুসলমান অপর মুসলমানের যেহেতু ভাই, মুমিন, একজন আরেকজনের উপকারে আসবে। তাই আমি আল্লাহর কাছে এই কামনাটা করছি, এই মুনাজাতটা করছি এই ভিডিওর মাধ্যমে। ইয়া আল্লাহ, পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, বিশেষ করে মুসলমান কান্ট্রিগুলা, প্রত্যেকটা মুসলমান কান্ট্রির যারা খেলাতে চ্যাম্পিয়ন, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, এই সমস্ত যেই সমস্ত খেলাগুলো আছে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, যেগুলা হারাম এবং যেগুলো হাঁটুর উপরে উঠে খেলতে হয়, অর্থাৎ যেই খেলাগুলো স্পষ্টভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিষিদ্ধ, ইয়া আল্লাহ, একরকম যেই রাষ্ট্রগুলাতে খেলাগুলা চলতেছে, প্রত্যেকটা রাষ্ট্র থেকে তুমি খেলাগুলা উঠিয়ে নাও। যেমন পাকিস্তানি ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন পাকিস্তান থেকে চিরতরের জন্য ক্রিকেট খেলাটাকে বিদায় করে দাও, যেন তারা ক্রিকেট না খেলে। কারণ কি, এই ক্রিকেট খেলার কারণে, মানে আমি একটা উদাহরণ দিলাম শুধু, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে মুসলমান আরও কয়েকটি কান্ট্রি আছে ফুটবলের ক্ষেত্রে, মিশর, সৌদি আরব, জর্ডান, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল, এভাবে বহুত মুসলিম কান্ট্রি আছে যারা খেলাধুলা নিয়ে ব্যস্তই থাকে, কিন্তু আল্লাহর নাম সব ভুলে যায়। খেলার মধ্য হয়ে নামাজ কোথায়, সব হারিয়ে ফেলে। ছেলেদের কোরআন তেলাওয়াত করবে, ইসলামিক কথাবার্তা শুনবে, হাদিস পড়বে, সেগুলো বাদ দিয়ে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি, ব্যাডমিন্টন, বিভিন্ন খেলায় মত্ত থাকে। এই জন্য এই সমস্ত মুসলমান কান্ট্রি থেকে চিরতরের জন্য সব খেলাধুলাকে বন্ধ করে দাও। তারা যেন নিজেরাই খেলা থেকে প্রত্যাহার করে নেয়, যে জীবনে আর কোনোদিন ক্রিকেট খেলা খেলবে না পাকিস্তান, কোনো চ্যাম্পিয়ন দলে নেবে না, ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে না, এমনকি কোনো প্রকার এই জাতীয় খেলাধুলা করবেই না, নিষিদ্ধ ঘোষণা করে দেন যেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা রাষ্ট্রের সরকার প্রধান মুসলিম কান্ট্রি, তারা যেন আজকেই যেন সর্বপ্রকার খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করে দেয়, যেগুলোর সাথে জুয়া সম্পৃক্ত আন্তর্জাতিক খেলা, যেগুলোর মাধ্যমে আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন করা বন্ধ হয়ে যায় এবং কোরআন হাদিসের আলোকে চলতে পারে না, কোরআন হাদিস থেকে ভুলে যায়। এ জাতীয় যত খেলাগুলো আছে, সব খেলাগুলা তুমি মুসলিম কান্ট্রি থেকে চিরতরের জন্য নিয়ে যাও। তারা যেন সবাই যেন আজই সংসদে পাশ করে নেয় যে আজ থেকেই এই দেশে এই খেলাগুলা নিষিদ্ধ ঘোষণা করা হলো, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে খেলা নিষিদ্ধ। কেউ খেললে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ইয়া আল্লাহ, এই আইনগুলো যেন 57টা মুসলমান রাষ্ট্রে কায়েম করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমার দোয়াখানা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেউ রাগ করবেন না। আমি কোরআন এবং সেই হাদিসের আলোকের দিকে চেয়ে এবং জান্নাতে যাওয়ার কামনা করি। আসলে বলুন তো, নামাজ ভালো না খেলাধুলা ভালো? আপনি বলুন তো, জিকির ভালো না খেলাধুলা ভালো? আপনি বলুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়া ভালো নাকি খেলাধুলা ভালো? আপনি বলুন তো, সুবহানাল্লাহ পড়া ভালো নাকি খেলাধুলা দেখা ভালো? আপনি বলুন তো, আল্লাহর নাম বলা ভালো, দিনী কথা বলা ভালো, কোরআন হাদিসের আলোকে চলা ভালো, নাকি খেলার মাঠে গিয়ে খেলা দেখা ভালো, টিভি পর্দায় গিয়ে দেখা ভালো? সেটা নাকি কাজ, নাকি নামাজ সালাত আদায় করা নেকির কাজ? অবশ্যই কমেন্টে জানাবেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফর ও গীবত মুক্ত, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করে। আমিন। আসসালাম।